আসসালামু আলাইকুম। দেশের বাইরে গেলে কিন্তু সবসময় হালাল খাবার পাওয়া যায় না। তো আমরা যখন ট্রাভেল করি আর সে সময় যদি কোথাও কোনো হালাল খাবার না পাই, তাহলে এই টেকনিকে কিন্তু আমরা অবলম্বন করি। কত কিছু নিয়ে আসা লাগছে, কারণ সে খিচুড়ি খাবে। এটার মধ্যে মরিচ, ছুরি, তেল, লবণ। এখন আমি একটা মশলার মধ্যে সব বানাইছি, মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একটার মধ্যে ভরে মিক্স করে নিয়ে চলে আসছি। গরম মশলা, ডিম কিনছি আমরা কালকে, ডিম নিয়ে আসিনি। তারপরে ছাঁকনি, কেন বলতেছি, এই যে এটা চাল, এরপরে ডাল, এরপরে অনেকগুলো নুডলস, কারণ মেনলি আমাদের টার্গেট ছিল নুডলসই খাওয়ার। 1 চামচ, অনেকগুলো পেঁয়াজ। মেনলি আমাদের টার্গেট ছিল নুডলস খাবো, কিন্তু হঠাৎ করে সে বলে না, তুমি ডাল চালও নিয়ে যাও যদি খিচুড়ি খাই, অনেকগুলো সস নুডলসের জন্য। দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের রান্না করে খাবারের জিনিস। আর এটা ছিল নুডলস ছাকবো যে, এর জন্য ছোট আর ছিল না আমাদের বাসায়। তো যেই বলা সেই কাজ। আমার জামাই কিন্তু ট্যুরের আগেই বলে দিছিল যে খিচুড়ির জিনিসপত্র আর নুডলসের জিনিসপত্র নিয়ে যেও, কারণ আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় খেতে পারি যদি হালাল খাবার না পাওয়া যায় সেই ক্ষেত্রে। আসলে এই রান্নাটা কিন্তু আমরা হোটেলে করতেছি। আর দেখেন, হোটেলের মধ্যেই কিন্তু আমরা খুব আরামসে এই রান্না বান্নাগুলো করতে পারতেছিলাম, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আপনারাও কিন্তু চাইলে বুদ্ধি খাটিয়ে এই ট্রাভেল হ্যাকটা ট্রাই করতে পারেন। ঢাকনা দেবো কিভাবে জানি আপনারা? দিস ফ্রাই প্যান ইজ অল ইন ওয়ান। মশাল্লা একটু কমাই দিই না, সিদ্ধ নাও। আমি ডিম ভাজতেছি। আর দেখেন অনেক মজা হয়েছে, গরম গরম খিচুড়ি খাওয়ার মজা আলাদা। এই যে তাকলিফটা, এটা আমি করছি কেন? আমার জন্য থ্যাংক ইউ। দেখ আমাদের জন্য পারফেক্ট এই কড়াইটা একদম পারফেক্ট আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না বান্না কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই কুকারটা খুবই ইউজফুল হয়েছে আমাদের জন্য। আর এই ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু খুবই মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই ছোটখাটো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।